হাদরিনে মজলিস, তাহারাতের একটা বিষয় গত সপ্তাহে আলোচনা করেছি, আর রিপিট করব না। 2 নম্বরে চলে যাচ্ছি। তাহারাতের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অজু। তাহারাতের একটা হলো গোসল আর একটা হলো অজু। এই দুইটা ধরেই একসাথে আলোচনা করে যাচ্ছি। অজুর লাভ কি, অজু করলে লাভ কি? অজু করলে লাভ কি এটা তো আপনারা নতুন করে শিখছেন এই করোনার সময়, যে অজু করলে যে কি লাভ হয় এটা করোনার সময় শিখেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে গেছিলেন 1500 বছর আগে। আসুন দেখি অজুর মধ্যে কি ফায়দা, কি উপকার। এই পবিত্রতার মধ্যে ইসলাম কেন আমাদেরকে বারবার এরকম অজুর নির্দেশ দিল? এর মধ্যে আমার আপনার শারীরিক, মানসিক, দুনিয়ার, আখেরাতের, গুনাহ মাফের, মর্যাদা বৃদ্ধির কি কি ওয়ে, কি কি স্টেপ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আসেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতিযারুস সালাতি বাদাস সালাহ ফাযালিকুমুর রিবাত রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, একটা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম, নবীজির হাদিস। এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি থেকে বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় বলে দেব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং তোমাদের মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দিবেন। নবীজি এরকম অ্যাটেনশন ড্র করতেন, ডাইরেক্ট ছেড়ে দিতেন না। মানুষের মনোযোগ লাগে, অনেক সময় মানুষ বসে থাকতে থাকতে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ বিষয় যখন বলেন তখন ডাইরেক্ট ছেড়ে দেন না, একটু দৃষ্টি আকর্ষণ করেন। আমরা যেন এরকম করে ডাক দেই, আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম অ্যাড্রেস সিস্টেম। আবার প্রশ্ন করে যখন মানুষ চিন্তা করে কি প্রশ্ন করলো, না আমি তো এটা জানি না, তাহলে খেয়াল করে শুনি। আল্লাহ বলছেন, খেয়াল করে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটাকে কদরের রজনীতে নাজিল করেছি। আল্লাহ জানেন কদরের রজনী যত মহিয়ান গরিয়ান, কদরের রজনীর মাহাত্ম্য গুরুত্ব যত বেশিটা আমরা বুঝি না। সেই জন্য আল্লাহ অ্যাটেনশন ড্র করলেন। এইবার আল্লাহ প্রশ্ন করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ নো হোয়াট ইজ দ্য কালার অফ লাইলাতুল কদর, হোয়াট ইজ দি রিয়েলিটি এন্ড স্ট্যাটাস অফ লাইলাতুল কদর? প্রশ্ন করলেন। তখন হ্যাঁ, এটা আবার কোন রাতের কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এইবার যখন আমাদের দৃষ্টি আকর্ষণ হইল, আল্লাহ বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রজনী ইকুয়াল টু 85 বছর 84 বছর, পুরা জীবনের চেয়েও বেশি। আল্লাহু আকবার। এটা কেন? যাতে ফ্রুটফুল হয়, মানুষ যাতে ধারণ করতে পারে, সেজন্য এরকম প্রশ্ন করা লাগে। এই খেয়াল করেন, আপনারা কি জানেন অমুক বিষয়টা কি দেখেছেন, আপনি কি ভেবেছেন? এইগুলো আমাদের বাংলা ভাষার পলিসি। তো নবীজি বললেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না, আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এমন বিষয় যার মাধ্যমে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, শুধু গুনাহ মাফ করবেন না, আবার মর্যাদাও বৃদ্ধি করবেন। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম মনোযোগ দিলেন, পুরোপুরি মনোযোগ। তারা উত্তর দিলেন, হ্যাঁ অবশ্যই আল্লাহর রাসূল, উই আর রেডি টু অ্যাকসেপ্ট। হ্যাঁ, আপনি আমাদেরকে ডেলিভারি করেন, হ্যাঁ আপনি আমাদেরকে বলেন, আমরা এটা জানতে চাই, শিখতে চাই। তখন নবীজি বলা শুরু করলেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, ইসবাগুল ওযু, ইসবাগ আল ওযু, ওযুকে অধিক পরিমাণে পরিপূর্ণ করে করা, একটু বেশি করে ওযু করা, একটু বেশি করে ওযু করা। ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, হ্যাঁ ইসবাগুল ওযুই আলাল মাকারিহ। মাকারিহ এটা কুরহুন শব্দ থেকে আসছে, যখন মনে চায় না তখনও বেশি করে, ভালো করে, যত্ন করে, পুরোপুরি ভাবে ওযু করা। কখন মনে চায় না, প্রচন্ড শীত, পানি লাগাতে ইচ্ছাই করছে না। এখনকার মতো দেখেন তো আল্লাহ আমাদেরকে কি সুবিধা দিয়েছেন, এরপর আমরা এটা করি না। ট্যাপটা ঘুরাইলেই, একটু ডাইনে একটু বামে নিলে, একটু অ্যাডজাস্ট করলেই আপনি কি ওয়াটার পেয়ে যাচ্ছেন, হ্যাঁ হট ওয়াটার পেয়ে যাচ্ছেন।
ঠান্ডা দরকার এই একটু বামে নেন, হট দরকার একটু ডাইনে নেন, সুন্দর পেয়ে যাচ্ছেন, রেডি পেয়ে যাচ্ছেন। তারপর আমরা পারি না। এমন কি ছিল? আর আমরা যেই দেশে থাকি, আমরা আমাদের যে দ্রাঘিমাংশ, আমাদের যে অক্ষাংশ, আমাদের দেশের যে অবস্থান, এটা তো নাতিশীতোষ্ণ অবস্থানের মতো। এটা নাতিশীতোষ্ণ অবস্থানের মতো, না গরম আছে আর না শীত আছে। গরম কারে কয় দেখেন নেই তো, গিয়ে দেখেন আরব কান্ট্রিতে গরম কারে কয়, শীত কারে কয় ইউরোপে গিয়ে দেখেন গজব। হ্যাঁ, বাংলাদেশি ভাই একজন যখন বলেন, হুজুর আসছেন তো, এমন সময় আসছেন, এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসছি গাড়ি দিয়ে সবকিছু। আমরা আগে যারা আসছিলাম কি যে কষ্ট করছি, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় পত্রিকা বিক্রি করতাম, তো হাত এরকম মুট করা থাকলে পরে আর হাত সোজা করতে পারতাম না, শীতে এরকম মানে ঠান্ডা মোটা মোজার মধ্যে দিয়ে। এরপরে একজন বর্ণনা করছেন, বোঝানোর জন্য বলছে, একদিন আর কোনোভাবেই, হ্যাঁ যাই হোক, যখন বাথরুমে গেলাম, প্যান্টও খুলতে পারছি না আর কিছু করতে পারছি না। এরপরে যখন পেশাব করলাম, তখন দেখলাম যে আমি ওইখান থেকে উঠার আগেই আমার পেশাবগুলো ওই দিক থেকে জমে বরফ হয়ে গেল। ওইটার নাম শীত। তা আমরা এইখানে থেকে অজু করতে চাই না। ওই দিন একখানে মানে নামাজ পড়লাম চিন্মৈত্রী সম্মেলনের বাইরে, দেখলাম একজন অজু করে আসছে, আমি তো নামাজে দাঁড়ানো, নামাজ পড়তেছি। তো সে যখন এসে ঘাট করে দাঁড়াইছে, পরে তাকাই দেখি তার পায়ের সামনের অংশটা ভিজছে, কিন্তু পিছনের টাকটু সহ পিছন দিকে বড় একটা অংশ ভিজেই নেই, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তার অজু হয় নাই। কিন্তু পরে তাকে ভাই নেই, তাকে যে আমি করবো সেই সুযোগ আর হয় নাই, কারণ আমি তো মাসবুক ছিলাম, নামাজ শেষ করতে করতে উনি চলে গিয়েছেন। অনেকে এরকম অজু করে তো অজু পরিপূর্ণ করে না। নবীজি বলছেন ইসবাগুল ওযু আলাল মাকারে, চেহারাটা একেবারে চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত, আমাদের যাদের বড় দাড়ি আছে অন্তত দাড়ির উপরিভাগ পর্যন্ত আপনি এখানে 3 বার পানি দিবেন, যেইটুকুন ভিতরে ঢুকে, দাড়ির কারণে যদি ভিতরে না ঢুকে এতে কি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু যাদের দাড়ি নাই, অথবা যারা কাল্লা ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা, পরে আরেকটা কি জানি আছে সফফান সফা ও যা রব্বুকা ওয়াল মালাকু, যারা একদম সফফান সফা করে ফেলছেন, আপনি যতই ক্লিন করেন আপনার দেখলে বোঝা যায় আপনার বয়স 60 বছর, ধোঁকাবাজি করে পারবেন না। যাই হোক, চেহারাটা ভালো করে ধুইতে হবে, কনিটা পুরোপুরি ধুইতে হবে। গেঞ্জি ওঠে না, জামা ওঠে না, এই জামা ছিঁড়ে ফেলেন, এই গেঞ্জি ছিঁড়ে ফেলেন। এমন জামা গায়ে দিবেন কেন যেটা আপনার অজুতে প্রতিবন্ধকতা হয়? এটা করবেন কেন? প্যান্ট ওঠে না, এটা ওঠে না, না এটা করা চলবে না। আপনার ড্রেস কোড আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ড্রেস দিয়েছেন। ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى, শুনতেছেন তো? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, ও আদম সন্তান, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে লিবাস নাজিল করেছি, পোশাক নাজিল করেছি। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা, আকাশ থেকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বললেন ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, আকাশ থেকে আমি তোমাদের জন্য লোহা নাজিল করেছি, লোহা আয়রন, লোহা নাজিল করেছি। তার মধ্যে তোমাদের অনেক ক্ষতিও আছে, আবার বহুত উপকার আছে। এগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শেষে আল্লাহ বললেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পাঙ্ক ড্রেস বেশি উত্তম না, স্টাইল ড্রেস বেশি উত্তম না? কত রকম নাম, বিশেষ করে মেয়েদের ড্রেস যখন কিনতে চাই তখন কত নতুন নতুন হঠাৎ নাম বলে, আবার মহিলারা বলে এই ধরনের ড্রেস দেখান। আমি হায় আল্লাহ রে, কি জাহেল, আমি কিছুই জানি না। হ্যাঁ, নতুন নতুন এই নাম, ওই নামের ওই নামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলনীতি দিলেন লিবাসুত তাকওয়া, লিবাস তো বোঝেন, লিবাস পোশাক, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেটা তাকওয়া কোড সম্বলিত লিবাস, এর চেয়ে উত্তম আর কোনো লিবাস নাই। তাকওয়া কোড না, কোনটা? তাকওয়া কোড না হলো আপনি এমন পোশাক পরেছেন যেটা দিয়ে আপনার উরুর ভাঁজ, আপনার পেটের চামড়া, শরীর দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে কমনলি বলছি আর কি, অনেকে এরকম মশারির মতো ড্রেস পাল্টা, এমন ড্রেস। হ্যাঁ, আবার অনেকে ভিতরে একটা পরে, কিন্তু ভিতরের যেটা ওটা হলো স্কিন কালার, যাতে বাইরে মানুষ দেখলেই কল্পনা করে যে দিস ইজ হার স্কিন। হ্যাঁ, এইগুলি নিন্দনীয়, এইগুলি নিন্দনীয়, এত চাপিল, তার সবকিছু বোঝা যাচ্ছে। এইগুলি না। ছেলেরা নামাজ পড়তে আসে, অনেকে নামাজ পড়ে ভালো, এটা কিন্তু তার একটু পরিশুদ্ধ হইতে হবে। এমন প্যান্ট পরছে, প্যান্ট তো উপরে ওঠে না। এটা প্যান্ট তো উপরে ওঠে না যতই টানুক, কারণ এটা ইউরোপিয়ান সিস্টেমের প্যান্ট। এই প্যান্টগুলোর সীমা হলো এই নিচে, নাভির নিচে ওইটুকুন। আর গেঞ্জি একটা গায়ে দিছে, কারণ টাকা পয়সা কম, ছোট ভাইয়ের গেঞ্জির গায়ে দিয়ে আসছে।
ফলে তিনি যখন সেজদায় গেছেন তখন গেঞ্জি হ্যাজ গন টু হিজ প্লেস, হ্যাঁ, এন্ড প্যান্ট গন টু ডাউন। ফলে তার যে সতর ছিল নাভির এই যে এলাকা জুড়ে, যেই এলাকাটা এটা সতর, এইখান থেকে যৎসামান্য যদি বেরিয়ে যায় আর সেটা 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, হ্যাঁ, তাহলে তার সালাতটা বাতিল হয়ে যাবে, হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন ফিরে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আদুল্লাকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলে দিব না যার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ রাসূল, অবশ্যই বলে দিবেন। ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, মানে যখন তোমার মনে চায় না তখনও সুন্দর করে ওযু করবা। মনে চায় না ওযু করতে, অধিকাংশ মানুষের মনে চায় না, মসজিদ মনে চায় না, নামাজ মনে চায় না, ওযু করতে মনে চায় না। ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, এটা একটা। ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি মসজিদে যাওয়া, বেশি বেশি কোথায় যাওয়া? কাসরাতুল খুতা, হ্যাঁ, খুতওয়াতুনের বহু বচন খুতা, খুতওয়াতুন মানে স্টেপ, হ্যাঁ হ্যাঁ, মোর স্টেপ টু মসজিদ, মসজিদে বেশি বেশি যাওয়া। ওই যে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী তারা কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদ পর্যন্ত দৌড় মানেই জান্নাত পর্যন্ত। আপনি একেবারে নো ডাউট অ্যাবাউট দিস, কারণ মসজিদের সাথে যারা সম্পৃক্ত তারা জান্নাতি ইনশাআল্লাহ। আমি বলি না, এটা নবীজি বলেছেন। নবীজি বলছেন যে 7 শ্রেণীকে আল্লাহ প্রথমেই ভিআইপি সম্বর্ধনা দিয়ে দিবেন, ভিআইপি সম্বর্ধনা। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, এটা এক ব্যক্তি। হ্যাঁ, আবার আরেক হাদিসে নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান, যারা মসজিদ নির্মাণে সম্পৃক্ত থাকে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করেন ইনশাআল্লাহ। আমরা চাই এই যে আমরা উত্তরা কেন্দ্রীয় মসজিদে যারা কষ্ট করে, এই উত্তরায় আমাদের এই মসজিদের মতো এরকম বাহ্যিক দৃষ্টিতে নিম্নমানের টিন, ময়লা আবর্জনা, টাইল ছাড়া, তারপরে গরমের মধ্যে বসে এরকম জায়গা হয় না, ভিজা, এইরকম পরিবেশের আর একটা মসজিদ উত্তরায় নাই। তো এই মসজিদটাকে আমরা সর্বোচ্চ মানে উত্তরার যত মসজিদ আছে তার চাইতেও ডাবল স্ট্যান্ডার্ডে নিতে চাই ইনশাআল্লাহ। সেটার জন্য আমরা সবাই মিলে লাগতে চাই এবং একটা আমাদের টার্গেট, এইটার মাধ্যমে আমি যেন জান্নাতে একটা বালাখানার মালিক হই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, আমিন। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা মসজিদে বেশি আসা যাওয়া করে, নবীজি আরেকটা হাদিসে বলছেন, হ্যাঁ, যদি ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান ফাশহাদু লাহু বিল খাইর, কোন ব্যক্তির যদি আনাগোনা মসজিদে আসা যাওয়া করতে দেখো, তাহলে তুমি তার জন্য ঈমানের সাক্ষী দিতে পারো। ঈমান তাকে মসজিদে নিচ্ছে, কল্যাণ তাকে মসজিদে নিচ্ছে। আল্লাহর ঘর মসজিদ ভালো জায়গা তো ভাই, খারাপ না। দেখেন না, আমরা এরকম খামসান্না জাতি, খামসি জাতি আর কি। আমরা আরবিতে এক খামসা দিলে হয় 5, আবার উল্টা আর একটা খামসা দিলে 5-50 হয়ে যায়। খামসি। এক লোক হজে গিয়ে শুনছে যে এটা দাম কত, খামসিন, মানে খামসুম ও খামসুন আর কি, খামসিন। তখন এই লোক এসে কয় যে কি বুঝলাম না, কি দেশ, একবার খামসা দিলে হয় 5, আরেকবার খামসা দিলে 55 হয়ে যায়, 55 হয়ে যায়। তা আমরা এলাম খামসি জাতি, খালি ঠুকরা ঠুকরি করি, খালি মালাবাড়ি লাগালাগি করি। এত খারাপির পরেও আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে এইখানে সব দলীয় লোকজন আছে, কেউ কাউকে খোঁচা দিচ্ছে না। এর চেয়ে ভালো জায়গা কোথায় পাবেন? এর চেয়ে ভালো জায়গা আছে নাই। হ্যাঁ, আর একটা আমার একটা কমন ডায়লগ, এটা আমি বহু জায়গায় মাহফিলগুলিতে বলি। হ্যাঁ, বলি যে যারা সিগারেট খান কি সিগারেট খান তো? খাই। আচ্ছা ঠিক আছে, এক সিগারেট খেলে 5,000 টাকা পাইবেন, আমার ফর্মুলার মতো খাইতে হবে। কেমনে? আমি বললাম আমার সাথে মসজিদে ঢুকবেন, আমি ইমাম সাহেবের জায়গার এখানে বসে থাকবো, সিগারেটটা এখানে খাইবেন, 5,000 টাকা নিয়ে বেরিয়ে যাবেন। কে আজ পর্যন্ত পাই নাই। কোন অমুসলিম যদি বলে যে আমি রাজি, তারা তো দিব না, কারণ এটা তো তোমার বিধান না, এটা মুসলমানের। কোন মুসলমান পারে না এটা। সে বলে যে হুজুর সাবধানে কথা বলেন, নামাজ পড়ি না, অন্য যাই কিছু হোক, এটা আল্লাহর ঘর মসজিদ। গুনাহগার দিয়ে সুর দিয়ে কি এত খারাপ নাকি? সুর হইলেও মানুষ ভালো আছে। তাইলে আল্লাহর ঘর মসজিদ, এটা আপনি বুঝেন না কেন? এই মসজিদে আনাগোনা করার মধ্যে কল্যাণ। নবীজি বললেন যে মসজিদে আসে আর যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আরো হাদিস পাবেন যে কেউ যদি মসজিদে যায়, এক সাহাবী তার বাড়ি ছিল দূরে, সে নামাজে যাতে একদম রেগুলার হইতে পারে, পাংচুয়াল হইতে পারে, সেজন্য কাছে বাড়ি বানিতে চাইলে, নবীজি শুনলেন সে এটা করতে চাচ্ছে, বলে যে অসম্ভব,
তোমাকে আমি এটা করতে দিচ্ছি না, তুমি ওইখান থেকে আসবা। এরপর নবীজি বললেন, জানো তুমি যখন আসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রতিটি কদমের বিনিময়ে একটা করে গুনাহ মাফ করেন, আরেক কদমে তোমার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। অতএব যারা দূর থেকে আসেন, হ্যাঁ, আপনি যে গাড়ি দিয়ে আসতেছেন, আপনি যদি হাইটে আসতেন, যে কটা কদম লাগতো ওই কদম কদম গুনে আল্লাহ আপনাকে সব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর কি ওয়ান্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক সালাতের পরে আরেক সালাতের ইন্তজার করা, এক সালাতের পরে আরেক সালাতের ইন্তজার করা, অপেক্ষা করা, হ্যাঁ অপেক্ষা করা সালাতের পরে। আর যেমন আমাদের জুমা পড়লাম, এত দূর থেকে এসে এত খুতবা শুনে এত সময় দেয়, এরপরে আর আজকে তো আমাদের আসর না পড়লেও চলবে? চলবে না। এই যে আমার আপনার একটা অপেক্ষা, মানসিক অবস্থা যে আসর পড়া লাগবে, এটা হলো ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ। এই কাজগুলো এরপর নবীজি বলেন ফাযালিকুমুর রিবাত, এইটা হলো তোমাদের জন্য রিবাত। রিবাত কাকে বলা হয়? অন্য হাদিসে নবীজি বলে দিয়েছেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় মুসলিম রাষ্ট্রের পাহারাদারি করা। আমাদের বিডিআর এর ভাইয়েরা, যারা কি করেন, রাষ্ট্রীয় পাহারাদারি করেন, বিডিআর, যারা, হ্যাঁ বর্ডার গার্ড যারা, ও বিজিবি বিডিআর, হ্যাঁ আমাদের বিডিআর এর ভাইয়েরা যারা বর্ডার এলাকা দেখাশোনা করেন, পাহারাদারি করেন। আমরা মসজিদে খুতবা দেই, মাহফিল করি, তাহাজ্জুদ করি, তিনি যে ওইখানে দাঁড়িয়ে আমাদের জন্য নিরাপত্তা বজিয়ে রাখছেন, সেই জন্য আমি সালাত, সিয়াম, খুতবা, আলোচনা, মাহফিল, কোরআন তেলাওয়াত, মসজিদে আনাগোনা করে যে সব পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওইটা দিয়ে দিবেন। নবীজি বলে দিলেন, তুই তো পারস নাই, তোর আত্মা ছোট। আমি নবীজির কথাটা ব্যাখ্যা করছি আর কি, যে তুমি তো পারলা না তোমার পুঁটি মাছের আত্মা নিয়ে যে সীমান্ত থেকে দাঁড়াইবা, যে কোনো মুহূর্তে জানটা চলে যেতে পারে, তুমি ওইটা পারলা না। ওইটা তোমার ভাইয়েরা, কিছু ভাই আছে তারা নিজের জানকে জান মনে করেন নাই, ওইখানে পাহারাদারি করছেন। এরকম পাহারাদারি করতে গিয়ে বহু মানুষের জীবন গেছেও। হ্যাঁ, ওই সবটা তো তুমি পাইলা না। একদিন এক রাত কোন মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার পাহারাদারি করা, এটা নবীজি বললেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পুরা দুনিয়াতে যা আছে এই সবকিছুর চাইতে বেশি দামি। তুমি সেটা পারলা না, তাও তোমার একটা সহজ চান্স দেওয়া হয়েছে। সেটা কি? তুমি যদি সুন্দর করে ওযু করো, আর তুমি যদি বেশি বেশি মসজিদে আসো, আর তুমি যদি সালাতের অপেক্ষা করো, তোমার এই যে কাজটা, ও সীমান্ত পাহারাদারি করে যা পাচ্ছে আল্লাহ তোমাকে এটা দিয়ে দিবেন। আর তুমি এই কাজগুলো করে যা সব পাচ্ছ, যে সীমান্ত পাহারাদারি করছে, আল্লাহ তাকে ওই সবটা দিয়ে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজিরানে মজলিস, আসুন এই আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আরো একটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াদ্দা, যে ওযু করলো, ফাহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করলো, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে তার গুনাহগুলো বেরিয়ে গেল, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, এমনকি তার এই যে নখের চিপায় চিপায় যে গুনাহগুলো ছিল এইগুলো ঝরে পড়ে গেল। রাওয়াহু মুসলিম। তাহলে ওযু করলে কি হয়? গুনাহ ধুয়ে পড়ে যায়। আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম, একজন মুসলমান যখন ওযু করে, আউল মুমিন, অথবা একজন ঈমানদার, ফাগাসালা ওয়াজহাহু, সে যখন তার চেহারা ধোয়, খারাজা মিন ওয়াজহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মা, সে যখন চেহারা ধোয় তখন পানির সাথে সে চোখ দিয়ে যা যা গুনাহ কামাই করছিল, এই তার চেহারা ধোয়ার সাথে সাথে এই চোখের গুনাহগুলো মাফ হয়ে যায়। আচ্ছা, তাহলে কুলি করলে মুখের ভিতরে যা গালমন্দ করছিল, নোটাপালা করছিল, সেইগুলো। ফাইদা গাসালা ইয়াদাইহি, যখন দুই হাত ধোয়, খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাসাতা ইয়াদাহু মাআল মা, এই দুই হাত দিয়ে যা যা গুনাহ করছিল, কারো গায়ে হাত দিচ্ছে, কাউকে ধরছে, একটা মেয়ের গায়ে টাচ করছে, অথবা মনে করেন যুবক মানুষ মারছে, বক্সিং একটা গুনাহ করছে না, এই ধরনের বলে দেই, এই যে যেই গুনাহগুলোর কথা বলা হচ্ছে, এগুলি হলো আযযুনুবুস সিগার, ছোট গুনাহগুলো। ছোট গুনাহগুলো, বড় বড় গুনাহ যেগুলো, সেগুলোর জন্য শর্ত তওবা করা, কি? অনুশোচনা হইতে হবে, অনুশোচনা, এবং আল্লাহর সাথে প্রতিজ্ঞা হইতে হবে এই গুনাহগুলো আমি আর করব না। আও মা আখিরি কাতরাতিল মা ফাইদা গাসালা রিজলাইহি, এরপরে সে যখন তার দুই পা ধোয়, খারাজাত কুল্লু খাতিআতিন মাশাতহা রিজলাহু মাআল মা, এই পা দিয়ে হাইটা যে গুনার দিকে সে গিয়েছিল, সেই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা ধোয়ার কারণে মাফ করে দেন। চেহারা গুনাহ মাফ হয়ে গেল, হাতের গুনাহ মাফ হয়ে গেল, মাথা মাসায় করলাম, মাথার গুনাহ মাফ হয়ে গেল, পায়ের গুনাহ মাফ হয়ে গেল, কি সুন্দর। আও মা আখির কাতরাতিল মা হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, একটা পর্যায়ে সে একদম পরিপূর্ণ, পরিচ্ছন্ন, পবিত্র,
নিষ্পাপ হয়ে তার গুনাহ থেকে সে বেরিয়ে আসে এই আমলগুলো গুরুত্ব দেওয়ার কারণে। অতএব আমরা যে দৈনিক 5 বার ওযু করি, এটা আমার আপনার জন্য কত কল্যাণ। বৈষয়িক কল্যাণ যদি চিন্তা করি, মানে সায়েন্টিফিক হইতে আপনারা যেরকম ব্যাখ্যা চান সেটা অনেক বেশি। আপনি নিজে একটু স্টাডি করলেই পাবেন। খালি আপনি একটু লেখেন না, হ্যাঁ, হোয়াট আর দি বেনিফিটস অফ এভলিউশন, খালি ইংলিশে এটা লেখেন, হোয়াট আর দি বেনিফিটস অফ এভলিউশন অ্যাকর্ডিং টু দ্য মডার্ন সায়েন্স লেখেন, আপনি পেয়ে যাবেন এটা। ওযুর উপকারিতা কি কি, ওযুর শারীরিক উপকারিতা, বৈষয়িক উপকারিতা বাংলায় লেখেন, আপনি পেয়ে যাবেন। অনেক আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। আর একটা হাদিস বলে শেষ করছি। নবীজি বলেন ওয়াত-তাহারাতু সাবাবুন লিদুখুলিল জান্নাহ। তাহারাত, পবিত্রতা, এটা হলো জান্নাতে যাওয়ার অন্যতম একটা উসিলা অথবা মাধ্যম। পবিত্রতা জান্নাতে যাওয়ার একটা উসিলা এবং মাধ্যম। দলিল হাদিস, এটা ইমাম মুসলিম তার কিতাবে আনছেন এবং নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, এই 4টা গ্রন্থের মধ্যে আছে। আন উকবা ইবনে আমির আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উকবা ইবনে আমির এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুবলিগু আও ফায়াসবিগুল উযুআ সুম্মা ইয়াকুলু, তোমাদের মধ্যে যে কেউ ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযুর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। ওযুর পরে কেউ যদি এরকম বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা একদম সহি, একদম সহি। হাতে আঙ্গুল তুইলা বলা যেটা, সেটাই হাদিসের মধ্যে নাই। এই হাদিসের মধ্যে নাই। কেউ কেউ সেটাকে শাহাদার সময় আঙ্গুল উঁচা করার কমনীয় যেটা, সেটা কারণে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এটা নিয়ে খুব ইখতিলাফ আমরা না করলাম। এই হাদিসের মধ্যে আঙ্গুল তোলার কথা বলা হয়নি। যারা আঙ্গুল তোলার কথা বলছেন তারা কোথা থেকে নিয়ে আসছেন এটা, সেটা সাক্ষী থেকে, যে আশহাদু আল্লাহ, সাক্ষী দেওয়া যেটা, সাক্ষী কেমনে দেয়, আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি, যে সেখান থেকে নিয়ে আসছেন। যাই হোক, এটা নিয়ে ইখতিলাফ না করি। এই দোয়াটা কেউ যদি পড়েন, তাইলে নবীজি কি বললেন, তার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে, যে কোনো দেশে প্রবেশ করতে পারবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তিনি বলছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি বিলাল ইনদা সালাতিল ফজর, নবীজি সালাতুল ফজরের সময় বেলালকে বললেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি ইসলামে সবচেয়ে আশাব্যঞ্জক যে আমল করেছো আমাকে একটু বলো দেখি। নবী প্রশ্ন করছেন বেলালকে, এই বেলাল এমন কি আমল করছো যেটা দিয়ে তুমি খুব বেশি আশা করো তোমার মর্যাদা বৃদ্ধির, বলো দেখি, আমাকে বলে দাও। তখন ফাইন্নি সামিআতু দাফফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি যখন জান্নাতে গেলাম মেরাজের রজনীতে, তখন আমি শুনি যে কে জানে আমার আগে চট 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 করে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে, চট 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 করে হেঁটে যাচ্ছে। তো জিবরাইল জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, আমি নবী, আমি হলাম ভিআইপি গেস্ট, আমার আগে কে হেঁটে হেঁটে যায়? তখন জিবরাইল বললেন, এটা হলো আপনার উম্মত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা নবীজি মনে রাখলেন, আচ্ছা ঠিক আছে, বেলালকে ধরবো, কি আমলের কারণে তার মর্যাদা এত বৃদ্ধি পেয়েছে। ফাইন্নি সামিআতু দাফফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ ক্বালা মা আমিলতু আমালান আরজা ইনদি। তখন বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটি মনে করি যে আমি সবচেয়ে বেশি আশাব্যঞ্জক যে আমলটি করেছি, আন্নী লাম আতাতাহহার তুহুরান, আমি যখনই ওযু করেছি, ফি সাআতি লাইলিন আও নাহারিন, দিনে অথবা রাতে, যখন আমি ওযু করেছি তখন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর মা কুতিবা লি আন উসাল্লি, এই ওযুর পরে আমি 2 রাকাত সালাত হলেও পড়েছি। ওযু করার পরে আমি 2 রাকাত সালাত পড়তাম, তো তাহিয়াতুল ওযু 2 রাকাত, অথবা ওযুর পরে, ওযু করে আপনি ফজরের 2 রাকাত সুন্নাত পড়লে এটার মধ্যে শামিল হবে। ওযু করে যদি যোহরের ফরজ ধরেন তাহলে এটার মধ্যে শামিল হবে। আর ওযু করে অন্য নামাজ নাই, 2 রাকাত নামাজ এমনি পড়লেন, তাইলে এটা হইলো। তাহলে ওযুর পরে 2 রাকাত সালাত, এটা কি? এটা শুধু জান্নাতে যাওয়া না, আল্লাহ দেখায় দিলেন যে কেমন মর্যাদা। নবী জান্নাতে গেছেন, জিবরাইল নিয়ে গেছেন, ভিআইপি গেস্ট, নবীর আগে একজন হেঁটে যাচ্ছে, নবী চটচট করে চপ্পলের শব্দ শুনছে যে আমার আগে একজন হাঁটছেন, আমার আগে একজন হাঁটছেন। জিবরাইল বলে দিলেন বেলাল, আর বেলাল বললেন ওযুর পরে 2 রাকাত সালাত পড়তাম, আমি এর চেয়ে ভালো আমার কোনো আমল জানি না। নবীজি বললেন, হ্যাঁ, এই কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছেন। হাদিরিন মাজলিস, মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই বোনেরা, আহারে আসুন না মৃত্যুর কথা মনে করি। এই মসজিদে কত মানুষ ছিলেন নাই, হ্যাঁ, আমি থাকবো না, আপনিও থাকবেন না, আমরা কেউই থাকবো না। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দেন। আল্লাহ যেন এই যে ভূমিকম্প বারবার দিচ্ছেন, সাবধান করা হচ্ছে যে ছোট ছোট দিয়ে এই বড় ধরনের, হ্যাঁ, কি কি সাইন্টিফিক পরিভাষা বলে আমি এগুলো জানিও না, আল্লাহ মাফ করুন। তবে বাস্তবতা তো দেখতেই পাচ্ছি, ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। আল্লাহ আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন, আসুন
কি ওয়ার্নিং? আল্লাহ আমরা জানি আমরা থাকবো না, দুনিয়াতে চলে যাব। আপনি ভূমিকম্প দিয়ে মারেন, আমাদের অন্য কিছু দেন, যাই করেন, একটা আপনার কাছে দরখাস্ত, যখন মারবেন আমাদেরকে ঈমানের সাথে মেরেন। আর মরার পর আমাদেরকে জান্নাত দেওয়াই লাগবে। হ্যাঁ, জান্নাতের নিচে অন্য কোনো কিছুতে আমরা খুশি না। কি চান? আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার যাবতীয় সবকিছু, কোনো কিছু আমার না, সব আপনার। আমাকে সৃষ্টি করেছেন আপনি। হ্যাঁ, আমার অস্তিত্ব সহ, আমার চিন্তা চেতনা যাবতীয় সব আপনার জন্য। আপনার জন্য আপনি এই ক্ষমতা কমপ্লিট করার আগে যদি মৃত্যু দিয়ে দেন, আল্লাহ রাজি আছি। আমার ওয়াইফের সাথে আমার কথা বলার দরকার নাই, আমার ছেলে মেয়েদের সাথে আমার কথা বলার দরকার নাই, আমার পরিবারের দরকার নাই, আমার শুধু জান্নাত দরকার। আল্লাহ আপনি আমাদের সবাইকে যখনই মৃত্যু দিবেন খাতেমা বিল খায়র নসিব করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।